আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দোয়ায়ে মাসুরা এই ছোট্টটি দোয়া ইনশাআল্লাহ খুব সহজেই সহিহ এবং শুদ্ধভাবে পড়তে শিখব। এই দোয়াটি দরুদ শরীফ পড়ার পরে পড়তে হয়। তাহলে যখন শুরু করা যাক, এখানে শুরুতে জবাবটি দেওয়া আছে আল্লাহুম্মা। আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেজ আসে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল চৌকায় পড়তে হয় আল্লাহুম্মা। মিমের উপরে তাসদীদ মিম গুন্না ওয়াজিব। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী। নুনের উপরে তাসদীদ নুন গুন্না ওয়াজিব এবং নি ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ইন্নী ইন্নী ওয়ালামতু ওয়ালামতু নাফসি। সি ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। নাফসি নাফসি গুলমান কাসীরান। তানবিনের পরে হরফে ইকফা পঞ্চ অক্ষরের মধ্যে কাব আসছে, এখানে এক আলিফ গুণ্য করে পড়তে হবে। গুলমান গুলমান কাসীরান। সি ইয়া মাদ্দা, এখানে রং গুন্না হবে। তানবিনের পরে ইউমিনের ওয়াও আসছে, এখানে ইদগামে বা গুন্না এক আলিফ গুণ্য করে পড়তে হবে। কাসীরান কাসীরান ওয়ালা লা আলিফ মাদ্দা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইয়াগফিরু ইয়াগফিরু যুনুবা নু ওয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। যুনুবা যুনুবা ইল্লা আনতা। এখানে হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা মাদ্দে মুনফাসিল চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইল্লা আনতা। নুন সেকেন্ডের পরে হরফে ইকফা পঞ্চ অক্ষরের মধ্যে তা আসছে, এখানে এক আলিফ গুণ্য করে পড়তে হবে। আনতা আনতা ফাগফির লি। লি ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ফাগফির লি মাগফিরাতাম। তানবিনের পরে ইউমিনের মিম আসছে, এখানে ইদগামে বা গুন্না বা ইদগামে মিম এক আলিফ গুণ্য করে পড়তে হবে। মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিকা। এখানে নুন সেকেন্ডের পরে ইজহারে হালকির আইন আসছে, এখানে নুন কোনো গুণ্য হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আইন দিকে এখানে গুণ্য হবে। নুন সেকেন্ডের পরে হরফে ইকফা পঞ্চ অক্ষরের মধ্যে দাল আসছে, এখানে এক আলিফ গুণ্য করে পড়তে হবে। মিন ইনদিকা মিন ইনদিকা ওয়ারহামনি। ওয়া এখানে পুরো অর্থাৎ মোটা করে উচ্চ করে পড়তে হবে। হাম এখানে বড় হাসছে, মুখ দিয়ে বাতাস বের করে উচ্চ করে পড়তে হবে। হামনি নি ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা। নুনের উপরে তাসদীদ নুন গুন্না ওয়াজিব এক আলিফ গুণা করতে হবে। ইন্নাকা ইন্নাকা আনতাল। নুন সেকেন্ডের পরে হরফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে তা আসছে, এখানে এক আলিফ গুণা করতে হবে। আনতাল আনতাল গফুরুর। গফু ফু ওয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। গফুরুর। এখানে রুর রাহিমুন, এই রাকে একটু মোটা করে পুর করে উচ্চ করে পড়তে হবে। গফুরুর রাহিমুন। হি ইয়া মাদ্দা এবং মিম সাকিন হবে, এক আলিফ টেনে পড়তে হবে। রহিম রহিম। তাহলে আমরা একবার প্রথম থেকে পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আরেকবার পড়ি।
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.